আসসালামু আলাইকুম। মানবাধিকার বিষয়ক আমাদের চলমান আলোচনার ৩য় পর্বে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা ইতিপূর্বে ২টি পর্ব করেছিলাম। জাতিসংঘ ঘোষিত সার্বজনীন মানবাধিকার ঘোষণা ১৯৪৮ এর উপর। প্রথম ২টি পর্বে আমরা ১০টি অনুচ্ছেদ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ১১ নং অনুচ্ছেদ থেকে আলোচনা করছি। তো ১১ নং অনুচ্ছেদে যে বিষয়টি রয়েছে যে অভিযোগ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত আমরা সর্বদাই নিরপরাধ, অর্থাৎ আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত আমরা নিরাপদ, অর্থাৎ অভিযোগ প্রমাণ না হলে কাউকে অপরাধী বলা যাবে না। এটি হচ্ছে একটি মানবাধিকার। এবং ১২ নং অনুচ্ছেদ যেটি রয়েছে সেখানে বলা আছে যে ব্যক্তিগত গোপনীয়তা সম্পর্কে বলা হয়েছে যে আমাদের প্রত্যেকেরই সম্মান রয়েছে এবং এই সম্মানের প্রতি আঘাত করার অধিকার কারণেই, এবং আমাদের ব্যক্তিগত পরিচয়, আমাদের ভাষা বা যোগাযোগের ক্ষেত্রে স্বেচ্ছাচারীভাবে কারো হস্তক্ষেপ করা অথবা আমাদের সম্মানহানি করা অথবা যে কোনো ধরনের সুনামের হানি হয় সেটির উপর আক্রমণাত্মক কোনো কিছু করা, সেটিও মানবাধিকারের লঙ্ঘনের পর্যায়ে পড়ে। অর্থাৎ ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার বিষয়টি রয়েছে, এটি একটি সার্বজনীন মানবাধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৩ নং অনুচ্ছেদে যেটি রয়েছে আসলে চলাচলের স্বাধীনতার কথা বলা হয়েছে। আমাদের প্রত্যেকেরই নিজ নিজ দেশে অভ্যন্তরে স্বাধীনভাবে চলাচল করবার এবং এক স্থান থেকে আরেক স্থানে ভ্রমণ করার অধিকার রয়েছে। এটি সার্বজনীন মানবাধিকার এবং এটি রাষ্ট্রকে নিশ্চিত করতে হয় যে প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে সে তার দেশের অভ্যন্তরে চলাচল করবে অথবা যে কোনো জায়গায় সে ভ্রমণ করতে পারে। ১৪ নং অনুচ্ছেদ যেটি রয়েছে সেখানে বলা হচ্ছে যে আশ্রয় লাভের অধিকার, অর্থাৎ যদি কোনো ব্যক্তি নিজ দেশে নির্যাতিত হবার শঙ্কায় থাকেন অথবা এমন কোনো ধরনের হুমকি বা ঝুঁকি থাকে যে তিনি নিজের দেশে নির্যাতিত হতে পারেন, তাহলে সেই মানুষটিরও অধিকার রয়েছে যে নিরাপদ কোনো আশ্রয় প্রার্থনা করা, অর্থাৎ অন্য কোনো দেশে নিরাপদ আশ্রয় প্রার্থনা লাভের যে অধিকার সেটিও একটি মানবাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। যদিও এটি প্রত্যেকটি দেশের নিজস্ব নীতিমালা রয়েছে, সেটির আলোকেই এটি নির্ধারিত হতে পারে। তবে হচ্ছে নিরাপদ আশ্রয় লাভের এবং নিরাপদ আশ্রয় প্রার্থনা করার অধিকার কিন্তু একটি মানবাধিকার। ১৫ নং অনুচ্ছেদে যেটি রয়েছে জাতীয়তার অধিকার, অর্থাৎ একটি দেশের জাতীয়তা লাভের অধিকার আমাদের প্রত্যেকেরই রয়েছে। অর্থাৎ যে দেশে আমি জন্মগ্রহণ করছি সেই দেশে আমি জন্মগতভাবে জাতীয়তা লাভ করব, এটি একটি মানবাধিকার। এবং অন্য দেশেও আমরা দেখি অনেক সময় যে আমরা জন্মভূমি থেকে অন্য দেশে জাতীয়তার জন্য আবেদন করতে পারি, সেটি ভিন্ন বিষয়। সেটি প্রত্যেকটি দেশের আলাদা শর্তাধীন বা যে ধরনের নিয়ন্ত্রিত রুলস রেগুলেশনের মধ্য দিয়ে যেতে হয় সেটি আলাদা বিষয়। তবে যে দেশে মানুষ জন্মগ্রহণ করবে সেই দেশে সে জাতীয়তা লাভ করবে, সেটি হচ্ছে তাদের একটি মানবাধিকার। ১৬ নং যে অনুচ্ছেদ সেইখানে যে বিষয়টি সম্পর্কে আলোকপাত করা হয়েছে সেটি হচ্ছে বিয়ে করবার এবং পরিবার গঠনের অধিকারের বিষয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে যে বিষয়টি লক্ষণীয় যে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নর নারীর নিজের পছন্দে বিয়ে করবার এবং পরিবার গঠনের স্বাধীনতার কথা বলা হয়েছে। এটি একটি মানবাধিকার। বিয়ে করার সময়, বিবাহিত অবস্থায় এবং বিবাহ বিচ্ছেদের সময় নারী এবং পুরুষের সমান অধিকার রয়েছে, এটি একটি মানবাধিকার। এবং তার পরবর্তীতে রয়েছে যে সম্পত্তির অধিকার, অর্থাৎ প্রত্যেকেরই সম্পত্তির মালিক হওয়ার অধিকার রয়েছে এবং সম্পত্তি ভাগাভাগি করার অধিকার রয়েছে স্বেচ্ছায় এবং স্বাধীনভাবে। এবং সুতরাং এটি থেকে যেটি বোঝা যায় যে আমাদের যে ব্যক্তিগত সম্পত্তি মালিক হবার অধিকার রয়েছে সেই সম্পত্তি কেউ আমাদের কাছ থেকে আমাদের অনুমতি ছাড়া ছিনিয়ে নিতে পারবে না। অর্থাৎ ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টা হলে সেটি হচ্ছে মানবাধিকারের লঙ্ঘন হবে। এটি হচ্ছে সম্পত্তির অধিকার হিসেবে সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে উল্লেখ করা রয়েছে। গুরুত্বপূর্ণভাবে আমরা আরেকটি
অধিকারের কথা বলি, যেটি হচ্ছে চিন্তার স্বাধীনতা। অর্থাৎ আমরা যা বিশ্বাস করতে চাই তার উপর বিশ্বাস করার অধিকার এবং চিন্তা, বিবেক এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার আমাদের রয়েছে। অর্থাৎ আমি যা বিশ্বাস করি সেই বিশ্বাস এবং আমাকে নিজের মতো করে চিন্তা করার স্বাধীনতা, এটি হচ্ছে একটি মানবাধিকার। তো আজকে আমরা এই পর্যন্ত রাখছি। আমাদের পরবর্তী আরেকটি পর্ব হবে এবং শেষ পর্বে আমরা বাকি যে অধিকারের বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। জি, সবাইকে ধন্যবাদ।